সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও এখনো পর্যন্ত ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজে 1টা। বুধবারের সকালের ভিডিওটা আমি দিচ্ছি। তো ডিজার ভিখারি 498 কেসের ব্যাপারে ওরা মামার বাড়িতে গিয়ে উঠেছিল। আর এখন দাদু দিদা নেই, যদিও মায়ের দাদু দিদা নেই ডিজিটাল ভিখারি, যার জন্য তারা মামা মামির বাড়ি, দাদু দিদার বাড়ি মানেই তো মামা মামির বাড়ি, সেখানে উঠেছিল এবং তাদের কেস সংক্রান্ত যে ব্যাপারগুলো ছিল সেখান থেকেই মিটিয়েছে। কারণ ওখানে থাকলে ওদের একটু যাতায়াতের সুবিধা হয়। তারপরে কিষাণুকে দেখারও একটা ব্যাপার থাকে, একটা চঞ্চল বাচ্চা তো মামি সামলে নিয়েছে। মামির ঘরে যদিও এখন কোনো বাচ্চা নেই, কারণ মামির মেয়েটা মানে মেয়ের মেয়ে একটু তো বড় হয়ে গেছে, আর ঘরের পাশেও থাকে না। একটু দেখলাম তো আজকে যাতায়াতের পথটাও দেখলাম, একটু দূরেই থাকে। শুধু মামিকে তো আর কিছু সামলাতে হয় না, ওইসব মামিকে সংসারটা পুরো সামলাতে হয়। তো সেখানে দাঁড়িয়ে গায়ে একটা পিঁপড়ে বসছিল, তো সেটাই দেখলাম। তো সেখানে দাঁড়িয়ে ডিজিটাল ভিখারির মামির সত্যি অসুবিধা অবশ্যই হয়েছে একটা চঞ্চল বাচ্চাকে সামলানো। তো ডিজিটাল ভিখারি ফিরে বাবা মাকে নিয়ে গিয়েছিল কোর্টে, এবং সেখানে তার কেস যা রায় দিয়েছে আবার বাড়িতে এসে আমাদের সকলকে জানাবে। কারণ ডিজিটাল ভিখারি তো 2 দিন আগে একটা ভিডিওতে দেখেছি টিনাকে বাজে কথা বলতে, হ্যাঁ অবশ্যই বাজে কথা বলবো বলে সম্বোধন করে বলেছে, এই মেয়েকে নিয়ে সে ঘরে আমাদের অশান্তিতে মরে যেতে হচ্ছে এখনো পর্যন্ত। তো আমি বলি কি, মেয়েটাই শুধু দোষ করলো, তুমি কিছু করলে না, তুমি কিছু করনি। মেয়েটা একাই তোমাদের 498 কেসে জড়িয়ে দিল, কিচ্ছু করনি। হ্যাঁ, তাই কি মনে হয়? কার কাছে গিয়ে বলবে বলো? এক গলা গঙ্গার জলে দাঁড়িয়ে বললেও বা ভগবানের কাছে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। তোমরা কিছু করেছিলে বলেই তো মেয়েটা আজকে 498 কেসটা দিয়েছিল তো। এবং মেয়েটা বলেওছে যে আমি এখান থেকে থাকবো না, এখান থেকে চলে যাওয়ার আগে আমি সব মিটিয়ে আনবো, কারণ ঘন ঘন এখান থেকে এসে তো আমার পক্ষে কেস লড়া সম্ভব না। একদম ঠিক বলেছে। কিন্তু তুই কি বলছিস? আমি তুই করেই বলি, আমার ভালো লাগে বলতে। তুই কি বলছিস কেন? এসব ছ্যাঁচড়াদের সাথে তুই করা বুদ্ধিমানের কাজ। তো তুই কি বলছিস তুই যে ঝুলিয়েছে এমনি তোরা 3জন দাঁড়িয়ে থাকলে আর টিনা 498 কেস দিয়ে দিল, তাহলে 5 বছর আগে দেয়নি কেন বল? কেন দেয়নি? শুরুতেই তো দিতে পারতো, শুরু থেকেই তো দিতে পারতো। তুই তো বিয়ের পরের দিনই ওকে যখন মুখ ধুতে গেছে তখনই বলেছিস, বাপের বাড়িতে দেখেছিস বেশ দিনে মুখ ধুতে হয়, দেখেছিস থুতু ফেলতে হয়? হ্যাঁ রে, বেশি দিনে ফেলবে না তো কি ভাতের হাঁড়িতে গিয়ে ফেলবে থুতুটা? বল না, তুই কোনো দিন দেখেছিলি যে তুই এরকম নির্বোধের মতন কথা বলেছিলি তখন? তুই কোনো দিন দেখেছিলি? সুতরাং নিজে যেটা দেখিসনি না, অন্য কাউকে জ্ঞান মারাতে যাস না। তখন জ্ঞান মারিয়েছিস, তখনও দিয়েছি, আবার আজকে নতুন করে দেব। জ্ঞান মারাস না। বেসিনেই মানুষ মুখ ধোয়, বেসিনেই থুতু ফেলে, হয় তোর মুখে ফেলতো, নাহলে ভাতের হাঁড়িতে ফেলতো। যে কোনো একটা জায়গায় তো ফেলতেই হবে না? ব্রাশ করে মুখটা তো ওয়াশ করতে হবে যে কোনো একটা জায়গায়। হয় 2টো জায়গা আছে, এক তোর মুখ আর একটা হচ্ছে বেসিন। কোনটাই দিলে বেশি ভালো হতো? যেটা করেছিস সেখানেই তো দিয়েছে। সত্যি আহম্মক একেবারে। অন্যকে জ্ঞান দিতে গিয়েছিলি, আর নিজের যে ঠনঠনে কালীবাড়ি সেটা আর নিজে বুঝিসনি, কিচ্ছু বোঝার চেষ্টা করিসনি। যাই হোক, তোকে এতদিন ছাড়পত্র দিয়েছি, মধ্যে 1-2 ভিডিও করতাম, তুই সমানে কন্ট্রোভার্সি চাইছিস, সমানে কন্টেন্ট করছিস, ভাবছিস তোকে নিয়ে আবার সবাই বলবে না আর কাউরির কোনো প্রবৃত্তি নেই, বা কোনো ধার থেকে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করা কাউরির কোনো ইচ্ছা নেই। দেখছিস না সবাই সরে গেছে। কেন? এককালে তো খুব রমরমিয়ে উঠেছিলি বধূ নির্যাতন করে সপরিবারে। আজকে 498 এমনি খাচ্ছিস? এমনি দিয়েছে। আর ঢাক বাজাস না, আর শাক দিয়েও আর মাছ ঢাকার চেষ্টা করিস না। সবাই সব জানে। একটা টিনিও পরিষ্কার অনেক কথা বলেছে, যেগুলো থেকে পরিষ্কার বোঝা গেছে তোরা কতখানি ছোট লোক। তোর মাকে দেখছিস না, একা কুম্ভ রক্ষা করছে, নকল বুদ্ধিঘর। দেখছিস না নিজের কোলের পেটের সন্তান, কন্যা সন্তান, মানুষ কত আশা করে, হ্যাঁ, তাকে কিভাবে সরিয়ে দিল সারা জীবনের মতন। এবং মা ডাকটা মেয়ের থেকে সে শুনতেই পেল না, মেয়ে থাকতেও পেল না। যেমন কৃষাণু, মা থাকতেও তোরা শুনতে দিলি না। তোর মা যেরকম, মেয়ে থাকতেও মা ডাক কন্যা সন্তানের থেকে শোনার কোনো ইচ্ছাই রাখলো না। তাহলে বুঝতে পারছিস কতখানি ছ্যাঁচড়া ফ্যামিলি,
বুঝতে পারছিস তো? তো একটুও কেউ ভালো না, একটুও ভালো না। এমনি এমনি তোকে 498 আমি ওদের নামে 498 কেস দিচ্ছি বললেই নিয়ে নেবে? তারাও তো বিচার বিবেচনা করে দেখবে যে নেবার যোগ্য কিনা কেসটা। তখন যোগ্য ছিল তাই নিয়েছে, এখন তার পেছনে লড়তে হবে, কিছু করার নেই। তাই বলে বলতে যাস না যে মেয়েটা এই মেয়েকে এনেছি বলে, না না না, ভুল করিস না। ওই মেয়ে তোদের ঘরে এসেছিল বলেই অত্যাচার হয়েছে, তোদের কাছে এসেছিল বলেই অত্যাচার হয়েছে, বোঝাতে পারছি? কারণ ওই মেয়েটা ক্ষমা চেয়েছিল, ওর মাও সালিশি সভায় এসে ক্ষমা চেয়েছিল। আমি কিন্তু এখনকার কথা বলছি না, সেই সময়কার কথা বলছি। চেয়েছিল, তোরা গ্রহণ করিসনি। তোরা তো চাইছিলি, তুই আর তোর মা তো চেয়েছিলি। তোর মা তো আঘা করে তোর বাবাকেও গ্রহণ করতো না। তো ক্যারেক্টারলেস তো সব, তোর দুটোতেই মা ছেলে, দুটোতেই মা ছেলে ক্যারেক্টারলেস। তুই তোর মাকে বেশি ভালোবাসিস আর তোর মা তোকে ভালোবাসে, পরিষ্কার ভিডিও দেখে বোঝা যায়। দিন রাত মায়ের পেছন পেছন, মায়ের পেছন পেছন ঘুরে বেড়াস। আর মা ওই যে কী ভাষা বলে, বাংলা ভাষা না উর্দু ভাষা না মারাঠি ভাষা, শিলাদেবী যে কী ভাষা বলে আজ পর্যন্ত কিছু ধরতে পারলাম না। কোন ভাষা উনি সবসময় মানে ব্যবহার করেন, করছে কী যে বলে গোষ্ঠীর পিণ্ডির, কিচ্ছু বোঝা যায় না। বুঝতে পারলাম? এমনি এমনি দেয়নি রে, এমনি এমনি দিদিটা তোদের দিক থেকে মুখ ঘোরায়নি। একটা দিদি ছিল তোর, কোন সম্পর্কের মূল্য দিয়েছিস বলতো? কোন সম্পর্কে? শুধু মা মা না, ছাগল ভেড়ার মতন, এই তো সম্পর্কের মূল্যটাই তো দেখছি, আর তো কোনো সম্পর্কের মূল্য নেই। বাবুর মূল্য আছে কোনো? বাবু যদি কাজ না করে তুই কী বলিস কিষাণুর মুখ দিয়ে? বা দাদাকে খেতে দেবে না, কি যেন বলছিলে, বদ্দাকে খেতে দেবো না, ওই বাচ্চাটাকে শেখাচ্ছিস। ওই বাচ্চাটা একদিন ঘুরে কি বলবে, আমার বাবাকে আমি সহ্য করতে পারছি না, আমার ঠাম্মিকে আমি সহ্য করতে পারছি না, বলবেই বলবে, শোনার জন্য অপেক্ষা কর। কারণ তুই শেখাচ্ছিস তোর বাবুকে খেতে দেবো না, কৃষাণু বলছে, সেটা শেখাচ্ছিস, সেটাই জোর দিচ্ছিস, গুরুত্ব দিচ্ছিস। বাচ্চাটা কী শিখছে ওর থেকে? যে বড়দাকে খেতে দেবো না। এরকম অনেকবার বলেছে কৃষাণু, অনেকবার, একবার দুবার না। আর যা শেখাবার না ছোটো বয়সে শেখাতে হয়। কারণ একটা বাচ্চা ভুল করছে, ভুল করার সময় ওটা ও বোঝেই না কি বলছে না বলছে। সেখানে দাঁড়িয়ে আমি তো বলবো কৃষাণু অনেক ম্যাচিওর হয়ে যাচ্ছে, কিন্তু তুই কি শেখাচ্ছিস? বড়দাকে কি বলো, খেতে দেবো না। তারপরে কৃষাণু কি বলতে বলতে পুকুরধারি চলে গেল একটা চাদর মুড়ি দিয়ে, কি বলতে বলতে গেল, সবাই শুনেছে। কি যেন কাজ একটা, কি কাজের কথা কি একটা বলতে বলতে চলে গেল। দেখলি তো, বাচ্চা তোকেও বলছে, বলবে রে, বলবে, শোনার অপেক্ষা কর, সময় আসুক, তোকেও শোনাবে, সেম কথা শোনাবে। কারণ ও সব ভিডিও তো দেখবে না, আমার বাবা কী করেছে, আমার ঠাম্মি কী করেছে, আমার মা কী করেছে, কে কী করেছে, সবটা তো দেখবে। সবাই দেখছে, ও দেখবে বড় হলে। কি করবি তখন? কজনের কৃষাণুর মুখ আটকাবিটা কী করে? হয়তো ভিডিও পুরো প্রাইভেট করতে হবে, পুরো ইউটিউবকে প্রাইভেট করতে হবে, না হলে কৃষাণুর মুখকে কিছু করে বন্ধ করা তোর যাবে না, কোনো উপায় নেই। অত্যাচার করে বন্ধ করতে হবে, যেরকম টিনাকে করলি, যেরকম দিদির সাথে করেছিস, সৌমির সাথে, সৌমালির সাথে, বুঝতে পারছি? ঠিক তেমনি ধর্মের কল বাতাসে নড়বে রে। তুই বলছিলি না যে টিনুদের বাড়িতে যে ক্যাচালটা হচ্ছে, অবশ্যই হচ্ছে, ধর্মের কল বাতাসে না রে। তোর বেলায় ধর্মের কল কোথায় আছে? আটকে আছে এক জায়গায়, কোথাও দড়ি দিয়ে বাঁধা আছে নাকি ধর্মের কল? ভগবান তোর জন্য কি কনসিডার করেছে দড়ি দিয়ে বেঁধে ধর্মের কলটাকে? কনসিডার করেছে? হ্যাঁ, কী মনে করিস তুই সবার থেকে আলাদা? ভগবানের চোখেও আলাদা? আমি অন্যায় করব, আমি সব কিছু, আমি আর আমার মা নোংরামি করবো, অথচ কেউ কি ধর্মের কল বাতাসে নড়বে না? অন্যের বেলায় নড়বে, আমাদের বেলায় কিচ্ছু নড়বে না, আমাদের এরকম জড়ো হয়ে থাকবে ধর্মের কল। ওরে আহাম্মক, ধর্মের কল না ভগবানের দান, ওটা তোর আমার কিচ্ছু হাতের নয়। আহাম্মক, কোনো কথার অর্থই বোঝে না, বড় বড় চ্যাটাং কথা বলতে আসে। আমি এসে তোমাকে বলবো, খুব তো কন্টেন্ট চাইছিস, ভিউজের যা অবস্থা হয়েছে না, এরপরে যে কোথায় গিয়ে দাঁড়াবি তুই মানে চিন্তা করতে পারছিস না কোথায় গিয়ে দাঁড়াবি। কারণ তো তার কোনো অওকাত নেই, যা করবি বাবুর ঘাড়ের ওপর দিয়ে করছিস। বাবু আসছে না, বাবু ইট তুলছে না, বাবু ধান ধরছে না, বাবুই করছে না, তোর তো নিজের কোনো অওকাত নেই রে। বাজারে যাচ্ছিস শুধু গান্ডে পিণ্ডে গেলা, যেখানে যাচ্ছিস তুই গেলার দিকে। আর সমানে মহিলাদের মধ্যে সমানে রিয়াই করেছে 14 বার, মাকে আর রিয়াকে দেখছিস, মাকে আর রিয়াকে দেখছিস 14 বার। ভাই যা দেখছি তাই বলবো, যা দেখছি। কারণ মামিরও তো একটা ছেলে আছে, সে কতক্ষণ এসে এরম বসেছিল, তুই তো বাড়িতেও তাই করিস। শোন, তোর যা ক্যারেক্টার না, তুই ছাদনা তলে যাওয়াই তোর ভুল হয়েছে। মায়ের পথ ধরে বস থাক, বুঝতে পারলাম, মায়ের পেছন ধরে বস থাক, ভালো লাগবে দেখতে, যেরকম লাগছে
অতি উত্তম লাগছে, ভিউজ কমছে, এরমই থাক, চেষ্টা করে এরমই। মাও যেমন সন্তানও তেমন। হ্যাঁ, কৃষ্ণের বিয়ে দিলে তো তারাবি বউ, তারাবি তো। আগে কৃষ্ণকে মানুষ কর, তোর যা ভিউজ কমছে তুই খাবি কোথা থেকে? ধান বিক্রি করে করে কত ফুটানি চলবে তোর? কতদিন ফুটানি চলবে? দেখ না তোর কী হাল হয়, তুই ওয়েট কর তোর কী হাল হয়। কারণ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছা আর কাউরির নেই, সবার তোর ওপরে বিতৃষ্ণা এসে গেছে। শুধু কৃষাণুর জন্য সবাই তোদের ভিডিও দেখে, আর কিচ্ছুর জন্য তোদের ভিডিও দেখে না, শুধু বাচ্চাটার জন্য দেখে। পাকা পাকা কথাগুলো সত্যি শুনতে ভালো লাগে। একটা বাচ্চার মুখে না পাকা পাকা কথা, যে ধরনের কথা, ওই হাওয়া বেরিয়ে গেছে। এইবার মনে পড়েছে কৃষাণুকে বলছে, এই কাজ করতে তোমার হাওয়া বেরিয়ে গেছে। একদম ঠিক বলেছে। দেখছিস তো, ধর্মের কল বাতাসে নাড়ে। তুই অন্যের বেলায় ধর্মের কল বাতাসে নাড়ার কথা বলছিস, নিজের বেলা দেখ। কৃষাণু তোর সন্তানই বর, তোর বাবাকে যেরকম বলছে তোকেও বলছে হাওয়া বেরিয়ে গেছে। দেখলি তো, এটাকেই বলে ধর্মের কল বাতাসে নাড়া। ধর্মের কল না এমনি এমনি বাতাসে নড়ে না রে, পাপপূর্ণ বিচার করে নড়ে, আমাদের কর্মফলের ওপর নড়ে। সেখানে দাঁড়িয়ে তুই মোটেই কোনো কিচ্ছু করিসনি, মানে কোনো ভালো কাজ এখনও পর্যন্ত তোর থেকে দেখতে পাইনি, এখনও কেউ দেখতে পাইনি, আমরা কেউ পাইনি। না কৃষ্ণকে একটা ভালো স্কুলে দিয়েছিস, না কোনো প্রাইভেট টিউটার রেখেছিস ভালোভাবে। 5 বছর বয়স হলো, অনেক পিছিয়ে আছে কৃষ্ণ, অনেক পিছিয়ে আছে, যা দেখে বোঝা যাচ্ছে অনেক পিছিয়ে আছে। বোঝাতে পারলাম? তোকে নিয়ে ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। দেখি তুই আবার কি দৈব বানিয়ে দিস, প্রত্যেকটা ভিডিওর তো শেষে মন কি বাদ দিস, দেখি তারপর 2-1টা একটু ঝাঁটা টাটা মেরে আবার বেরিয়ে যাবো। মাথা খারাপ নাকি তোকে নিয়ে ভিডিও করার? কাউরির আর প্রবৃত্তি নেই তোকে নিয়ে ভিডিও করার। এমনি গরু চড়ার মতন চড়ছিস, চড় না। ছাড়া গরু কতক্ষণ চড়বি, চড়ে বেড়া না। সবাই ছেড়ে দিয়েছে তোদের, সবাই ছেড়ে দিয়েছে। কাউরই ভালো লাগে না এই ধরনের বেইমান গরুকে চড়াতে। বুঝতে পারলাম তো। চলো বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার সন্ধ্যেবেলায় আসবো। দেখো বন্ধুরা, আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটপট চটপট আমার ডিমটা, মানে আলু, এর মধ্যে সর্ষের তেল, জিরে, গোটা জিরে, আর একটা তেজপাতা দিয়েছি, বুঝতে পারছেন তো, বেশি তেজপাতা দিইনি। আর একটা বড় দেখে আলু দিয়েছি, আর একটা ছোট দেখে টমেটো, 2টো পেঁয়াজ, আর 6 কোয়া রসুন, আর আদা তো অবশ্যই দিয়েছি। দিয়ে সব বেটে বুটে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এই দেখো বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে আমার ডিমটা মানে আমার ডিম নয়, মুরগির ডিম। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই ডিমটা সাদা কেন বলো তো, পেছন দিকটা ভাজা, সামনের দিকটা উল্টে গেছে। তো এই দেখো, গরম জল নিয়ে নিয়েছি, এখানে করে রেখেছি। ডিম কষাতে দেবো, আলু দিয়ে ডিম কষা অবশ্যই করছি। আর এখানে আলু ফুলকপির ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। এখানে মুসুর ডাল করেছি, আর এখানে হচ্ছে মেথি শাক করেছি, আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি, গরম গরম রুটি আর ফুলকপি চচ্চড়ি, সেটা আছে। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত চাপা দেওয়া আছে। একবারে পুরো ভাত চাপা দিলে কী হয় বলো তো, একটু কিরকম গলে যায়, আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। তারপর বেলায় তো আরেকবার গরম করতেই হবে আমরা যখন খাবো, ওই জন্য এখন এইভাবে রেখেছি, ছেলেও তো খেয়ে যাবে। আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি, আর নিশ্চয়ই স্মরণ আছে, কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই, মাছের ঝোলও খাই, মাছও খাই, সবই খাই। মানুষ তো অদ্ভুত ধরনের জীব, আমরা যা পাই তাই খাই, বোঝাতে পারছি, যা পাই তাই খাই। তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে। এটা হয়ে যাক, কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ডিমের কারির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ, না বললে, আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো, আর একটু মনটা বাড়িয়ে নাও, তাড়াতাড়ি বাড়িয়ে নাও, নিয়ে একটু প্রশংসা করতে শেখো। তোমাদের প্রশংসায় যদি 5টা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, নিশ্চয়ই তোমাদের সেটা কাম্য। মানুষ হিসেবে মানুষ পাশে দাঁড়ানো, তাই না? বোঝাতে পারলাম, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো চলো, আজকে ডিম কষাটা হয়ে গেলে, অবশ্যই আমি আলু দিয়ে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ডিমটা চলে যাবে এই ঝুড়িটার তলায়। কেন বলো তো, এই যে এখানে বাটি রেখে দিয়েছি, যে দাঁড়াও, হাতে জোর পাওয়া যায় না শীতকালে, এই যে বাটি রেখে দিয়েছি, এই বাটির মধ্যে করবো। কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো, এই তো ওবেলায় ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো, রুটি খাওয়া হয়ে যাবে, আর আমরা বেগুন পোড়া খাবো। বেগুন পোড়া খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, খাবে একটু একটু ছিলকাবে,
খুব না, যার জন্যই একদম করে রাখলাম। আর আমি একটা পরে খাওয়ার আগে ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে গেল। তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটপট চটপট আমার ডিমটা মানে আলু, এর মধ্যে সর্ষের তেল, জিরে, গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি, বুঝতে পারছেন তো, বেশি তেজপাতা দিইনি। আর একটা বড় দেখে আলু দিয়েছি, আর একটা ছোট দেখে টমেটো, দুটো পেঁয়াজ আর 6 কোয়া রসুন, আর আদা তো অবশ্যই দিয়েছি। দিয়ে সব বেটে বুটে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এই দেখো বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, এখানে আমার ডিমটা মানে আমার ডিম নয়, মুরগির ডিম। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই ডিমটা সাদা কেন বলো তো, পেছন দিকটা ভাজা, সামনের দিকটা উল্টে গেছে। তো এই দেখো, গরম জল নিয়ে নিয়েছি, এখানে করে রেখেছি। ডিম কষাতে দেবো, আলু দিয়ে ডিম কষা অবশ্যই করছি। আর এখানে আলু ফুলকপির ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না। এখানে মুসুর ডাল করেছি, আর এখানে হচ্ছে মেথি শাক করেছি, আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি, গরম গরম রুটি আর আলু ফুলকপি চচ্চড়ি, সেটা আছে। আর এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত চাপা দেওয়া আছে। একবারে পুরো ভাত চাপা দিলে কী হয় বলো তো, একটু কিরকম গলে গলে যায়, আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। তারপর বেলায় তো আরেকবার গরম করতেই হবে আমরা যখন খাবো, ওই জন্য এখন এইভাবে রেখেছি, ছেলেও তো খেয়ে যাবে। আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি, আর নিশ্চয়ই স্মরণ আছে, কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই, মাছের ঝোলও খাই, মাছও খাই, সবই খাই। মানুষ তো অদ্ভুত ধরনের জীব, আমরা যা পাই তাই খাই, বোঝাতে পারছি, যা পাই তাই খাই। তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে। এটা হয়ে যাক, কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার ডিমের কারির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ, না বললে আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো, আর একটু মনটা বাড়িয়ে নাও, তাড়াতাড়ি বাড়িয়ে নাও, নিয়ে একটু প্রশংসা করতে শেখো। তোমাদের প্রশংসায় যদি 5টা মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, নিশ্চয়ই তোমাদের সেটা কাম্য। মানুষ হিসেবে মানুষ পাশে দাঁড়ায় না, তাই না? বোঝাতে পারলাম, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তো চলো, আজকে ডিম কষাটা হয়ে গেলে, অবশ্যই আমি আলু দিয়ে করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার ডিমটা চলে যাবে এই ঝুড়িটার তলায়। কেন বলো তো, এই যে এখানে বাটি রেখে দিয়েছি, যে দাঁড়াও, হাতে জোর পাওয়া যায় না শীতকালে, এই যে বাটি রেখে দিয়েছি, এই বাটির মধ্যে করবো। কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো, এটা ওবেলায় ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো, রুটি খাওয়া হয়ে যাবে, আর আমরা বেগুন পোড়া খাবো। বেগুন পোড়া খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, খাবে একটু একটু ছিলকাবে, তো খুব না, যার জন্যই একদম করে রাখলাম। আর আমি একটা পরে খাওয়ার আগে ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে গেল। তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। এইবার দেখো বন্ধুরা, আমার সকালের টিফিন নিয়ে চলে এলাম। এই আলু ফুলকপি চচ্চড়ি বললাম, কাঁচা লঙ্কা, কালো জিরে, 5 ফোড়ন দিয়ে। আর এই যে মাত্র 2টো রুটি নিয়েছি, বেশি নিইনি গো, তোমরা কেউ বলতে পারবে না আমি প্রচুর খাচ্ছি, কেউ কোনোদিন বলতে পারবে না। তো মাত্র 2টো রুটি নিয়েছি, ওদিকে 11টা বাজে, আমার প্রেশারের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। আর এই যে মনের মতন করে একদম 1 গ্লাসের থেকে একটু কম চা নিয়ে নিয়েছি। এটা আমার মানধাতা আমের গ্লাস, জানো তো, বহু বছর ধরে চলছে। তো যাই হোক, এই টিফিনটা করে নিই, তারপর তোমাদের কী রান্না করেছি সেটাও শেয়ার করেছি। আবার আমি আসছি, ডিমের কারিটা হয়ে যাক ততক্ষণে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে যদি টিফিন না খেতে পারো, আগে নিজেকে শান্ত রাখো, তারপরে পরিবারকে শান্ত রাখো, তারপরে প্রতিবেশী শান্ত রাখো। এটাই হচ্ছে মানুষ হিসেবে পরম ধর্ম। তো আমি ধর্মটাকে পালন করে নিই। সবাই ভালো থেকো।